এর আগে আমি আপনাদের সঙ্গে পটলের অনেক রকম রেসিপি কিন্তু শেয়ার করেছি, তবে আজকে নিয়ে চলে আসলাম একদম অভিনব এবং নতুনত্ব অসাধারণ স্বাদের একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটি যদি কখনো বানিয়ে না থাকেন, একবার বানানোর অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে পটলের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রথমে 750 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে পটলের আগা আর মাথাটাকে কেটে নিয়ে এইরকমভাবে পটলটাকে ছুরির সাহায্যে আমি চেঁচে নিচ্ছি। পটলের পুরো খোসাটা কিন্তু আমি এখানে ছাড়াচ্ছি না, তাহলে কিন্তু যখন আমি রান্নাটা করব পটলটা একদম নরম হয়ে নেতিয়ে যাবে। সেই জন্যে এইরকমভাবে যদি গাটা একটু চেঁচে নিয়ে রান্নাটা করা হয়, তাহলে কিন্তু পটলগুলো ভীষণ সুন্দর, একটু শক্ত শক্ত আর গোটা গোটা থাকবে। এতে দেখতেও ভীষণ সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। সমস্ত পটলগুলোকে ওই একই রকমভাবে আমি গাটা চেঁচে নিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে একটা চেরা লাগিয়ে নিয়েছি, যাতে পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ভেতরেও মশলা তেল সব ঢুকে যায়। পটল রেডি হয়ে গেছে। এবার আমি এটার একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এছাড়াও আমি এখানে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এছাড়াও আমি এর মধ্যে ব্যবহার করেছি 3টে টমেটো। এখানে টমেটো সাইজগুলো ছোট বলে আমি 3টে টমেটো ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই কোয়ান্টিটি কতটা বানাচ্ছেন সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 3টে টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 25 গ্রাম পরিমাণ কাজু বাদাম, আর আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ পোস্ত। সমস্ত কিছুকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এটাই কিন্তু আজকে আমার পটলের মূল ইনগ্রেডিয়েন্টস। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমেই বলে রাখি, এই রান্নায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে পটলগুলোকে একে একে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্যে। সমস্ত পটলগুলোকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নেব, যাতে পটলটা ভাজতে ভাজতেই 70 to 80% মতো সেদ্ধ হয়ে যায়। এখানে পটলটা চেরা লাগাতে গিয়ে একটা পটল আমার পুরো আধখানা হয়ে গেছে। যদিও তাতে কোনো রকম অসুবিধে কিছু নেই, তবে পটলগুলো যদি এই রকম গোটা গোটা থাকে তাহলে কিন্তু দেখতে বা খেতে ভীষণই ভালো লাগে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। গাটা সুন্দর একটা স্পট চলে এসছে পটলের গায়ে, আর পটলগুলোও কিন্তু বেশ সুন্দর রকম ভাজা হয়ে গেছে। মোটামুটি 60 to 70% কিন্তু পটলগুলো এখানেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পটলগুলোকে আমি তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1/2 স্পুন গোটা জিরে। এছাড়া আমি এখানে দিয়েছি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। অল্প পরিমাণেই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি 4-5 সেকেন্ড মতো। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত কিছুর সঙ্গে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্যে কিন্তু তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমি
মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। খুব ভালো করে মশলাটাকে কষানোর সময় আমি এর মধ্যে কিছু মশলাও অ্যাড করে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ লো ফ্লেমে একটু সময় ধরে কষাবো। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা কিন্তু একেবারেই রিলিজ করে যায়। আর এই স্টেজে আমি এখানে কিন্তু লবণ আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। নুন আর চিনিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন, তবে চিনিটা কিন্তু এখানে একটু অবশ্যই দেবেন। এই তরকারিটা কিন্তু একটু নোনতা একটু মিষ্টি এইরকম হলে কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মশলাটা কষা হওয়ার জন্যে। দেখুন 5-7 মিনিট পরে আমি ফিরে এসেছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপরে তেলটা কি সুন্দর রিলিজ করে গেছে। আর আদা টমেটোর গন্ধটাও কিন্তু একেবারেই চলে গেছে। আমি মশলাটাকে এবার খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে একে একে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো সমস্ত এই মশলার মধ্যে দিয়ে আমি মিনিট খানেক সময় এই মশলার সঙ্গে কিন্তু পটলগুলোকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যে এই সমস্ত মশলার গ্রেভির যে ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে পটলগুলো সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। এই জলটা দিয়েছি তার কারণ এই জলেই কিন্তু পটলগুলো যে কিছুটা বাকি ছিল সেদ্ধ হওয়ার সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর গামাখা হয়ে যাবে। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না, কারণ এই আইটেমটা কিন্তু একটু গামাখা মতোই হয়। আমি এখানে জলটা দিয়ে আরও মিনিট 5-এর জন্যে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। খুব বেশি জলের ব্যবহার করিনি, আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পটলগুলো একটু চেক করে নিলাম, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের পটলের এই রেসিপি কিন্তু একদম রেডি। এবার একদম লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি, আর এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি ড্রাইড কাসুরি মেথি। এছাড়াও আমি এখানে 1/4 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পটলটাকে আরও একবার নাড়াচাড়া করে নিলাম, সমস্ত কিছু যাতে পটলের সমস্ত ফ্লেভারটা মানে ঘি গরম মশলা কাসুরি মেথির ফ্লেভারটা যেন খুব ভালো মতো সমস্ত পটলের মধ্যে বা তরকারিটার মধ্যে ঢুকে যায়। সমস্ত কিছু দিয়ে আমাদের পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে গরম গরম পটলের এই রেসিপি আমি সার্ভ করে দিচ্ছি। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও কিন্তু পটলের এই রেসিপি অসাধারণ লাগে খেতে। যদি কখনো এই রকমভাবে পটল বানিয়ে না থাকেন, আমার অনুরোধ রইল এই রকমভাবে একবার পটল বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।